আজকে বাংলাদেশের যে পরিস্থিতি ধারণা ছিল না যে আজকে মাহফিলে এসে উপস্থিত হতে পারবো। ইতিমধ্যে ঢাকা শহর অনেক দিক থেকে ব্লক হয়ে গিয়েছে। আমরাও আসার সময় ঢাকা ছেড়ে যখন আসব দেখি উত্তরার মধ্যে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে, গাড়ি না আসতে পারে না যেতে পারে। একটা একটা করে গাড়ি ঘুরে ঘুরে ঢাকার দিকে আবার ব্যাক করছে। তো আল্লাহর উপর ভরসা করে সামনে আগালাম। সামনের গাড়িগুলো যেহেতু ঘুরে ঘুরে চলে যাচ্ছে, আমরা খালি পেয়ে পেয়ে সামনের দিকে আগালাম। দেখি সাধ্যে যতটুকু আছে করি, বাকিটা আল্লাহর ফয়সালা। ইউসুফ আলী ইসলামের সামনেও তো 7টা দরজা বন্ধ ছিল, তারপরও দৌড় একটা দিয়েছেন যে কপালে যা আছে তা হবে, আমার কাজ দৌড় দেওয়া, বাকিটা আল্লাহ বুঝবেন। দৌড় দিলেন, গিয়ে যখন প্রথম দরজার কাছে এত কাছে পৌঁছে গেলেন আর একটু হলে নাকে বাড়ি খাবেন, তিনি আঘাতপ্রাপ্ত হবেন। আল্লাহর কি আজীব কুদরত, কিভাবে গায়েবী ভাবে দরজা খুলে গেল, তিনি ঠিকই বের হয়ে চলে আসলেন। তা আমরা ব্লকের কাছে আসলাম। যেহেতু যৌক্তিক একটা দাবি নেই আন্দোলন, এখানে তো নিজেদেরও সম্মতি এবং সমর্থন তো অবশ্যই আছে, কিন্তু যখন গিয়ে উপস্থিত হলাম তারা তো এক বাক্যে একমত যে না, গাড়ি যেতে দেবে না। একজন তো লাফ মেরে গাড়ির উপর সামনের দিক দিয়ে উঠে গেল। অন্যরা তাকে বলছে ভেতরে হুজুর আছে, বলছে আরে মাইক হাতে একটা আছে, আরে হুজুর আছে তো কি হয়েছে, হুজুর টুজুর আমরা গুনি না, কাউকে আজকে যেতে দেব না। এর মধ্যে আলহামদুলিল্লাহ তার এই মাইকের আওয়াজের বরকতেই সবার নজর পড়েছে, কিরে কোন হুজুর আছে, তাহলে একটু দেখি। আলহামদুলিল্লাহ দেখতে এসে অধিকাংশ জনই আলহামদুলিল্লাহ চিনে ফেলেছে। তারাই অন্যদেরকে সরিয়ে আগে পরে আর কোনো গাড়ি যেতে পারেনি, আলহামদুলিল্লাহ আমাদেরকে পার করে দিয়েছে। তো বুঝলাম আপনাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেছে, এবং হয়তো কিছু আল্লাহর বান্দার দোয়া আছে, যে দোয়ার বরকতে সম্পূর্ণটা ব্লক থাকার পরও আল্লাহ তাআলা মাহফিলে এনে হাজির করেছে। তো দোয়া করি যে উদ্দেশ্যকে সামনে রেখে মাহফিল অনুষ্ঠিত হলো, আল্লাহ তাআলা এই মাকসাদকে কবুল করে নিন, এবং যেই সমস্ত মাগফিরাতের জন্য, যেই সমস্ত মাইয়্যিতদের মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন। তো খুতবার মধ্যে কোরআন মাজিদের অতি প্রসিদ্ধ একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেটা প্রতি শুক্রবার খুতবার মধ্যে সাধারণত নিয়মিত শুনে থাকেন, আজকেও হয়তো শুনেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াত, যে আয়াতটা পুরোটা পড়ার পরে শেষে একটা বাক্য পড়ে, যেটা সবাই জানেন, এমন কই বাক্য শুনতে দেরি হয়, পাবলিকের উঠে দাঁড়াতে দেরি হয় না। এই আয়াতটা পড়ার পরে দ্বিতীয় খুতবায় গিয়ে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা আমাদের এই পরিমাণ মুখস্থ হয়েছে যে এটা শোনার পর আর বলা লাগে না, ভাই ওঠেন, দাঁড়ান, কাতার সোজা করেন। যেই মাত্র ফাযকুরুনি আযকুরকুম কানে ঢোকে, আগে যদি ঝিমাতে থাকে তো লাফ মেরে দাঁড়িয়ে যায়, বোঝে আর ঝিমানোর টাইম নেই, এখন কাতার সোজা করতে হবে, নামাজের ইকামত শুরু হয়ে যাবে। তো এই যে আয়াতটা নিয়মিত শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানের মানে কি? এর মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? তো যেহেতু ইসলাহি মাহফিল, এটাকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আরজ করবো ইনশাআল্লাহ। এই আয়াতের 2 ধরনের তাফসির করা যায়, এবং 2 তাফসিরের মধ্যে আমাদের 2 ধরনের শিক্ষা লুকায়িত আছে। একটা ব্যাখ্যা অনুসারে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান মানে হলো, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন প্রথমত আদলের, আদল মানে সমতা, অর্থাৎ আমার বাহিরের রূপটা যেমন হবে ভেতরের রূপটাও তেমন হবে, বাহির এবং ভেতরে যাতে মিল থাকে আল্লাহ আদেশ দিয়ে দিলেন। এটা এমনটা যাতে না হয় বাহিরে খুব ভালো কিন্তু ভেতরে সম্পূর্ণই ভিন্ন। হাদিসের মধ্যে আছে ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন, সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা যাদের চেহারা 2টা, 2 চেহারার অধিকারী। সহজ বাংলায় বললে বহুরূপী। সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো যারা বহুরূপী। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। নবীজি বলেন যারা এই দলের কাছে আসে এক চেহারা নিয়ে, কিন্তু আরেক দলের কাছে যায় সম্পূর্ণ ভিন্ন আর একটা চেহারা আর একটা রূপ নিয়ে। কত মানুষ এমন থাকে না, জনগণের কাছে আসলে এমন ভাব ধরে মনে হয় তাদের চাইতে খাঁটি দেশপ্রেমিক, খাঁটি মানুষ দ্বিতীয় কোনোটা পাওয়া যাবে না। কিন্তু বিভিন্ন বহির্বিশ্বের সাথে যখন সম্পর্ক রাখে, অনেক পরাশক্তি বা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে এমন ভাবে নিজেদেরকে নিয়ে উপস্থাপন করে, মনে হয় যে ওদের স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজনে দেশটারে বিক্রি করে দিতেও দ্বিধা করবে না। তো এখানে আসলে এক রূপ, ওখানে গেলে আরেক রূপ। নির্বাচন সামনে আসলে কত মানুষ এমন রূপ নিয়ে সামনে আসে, মনে হয় ওর চাইতে বড় ওলি তো মনে হয় হাসান বসরিও ছিল না। এত সুন্দর মুখের কথা, এত সুন্দর দাওয়াত যে তারা সব করে ফেলবে, এই করবে সেই করবে, বহু রকম ওয়াদা, অথচ তার দিলের হালতি হলো সম্পূর্ণ উল্টা। দিলের মধ্যে আছে যে তোমরা যদি একবার আমার সুযোগ দাও, তোমাদেরকে এমন উল্লু বানাবো, দ্বিতীয়বার আর কখনো তোমরা এই কাজ করবা না। তো যেহেতু
অনেক মানুষ এমন থাকে, বাহিরে থাকে একরূপ, ভেতরে থাকে আরেক রূপ। এজন্য আল্লাহ 1 নম্বর আদেশে দিয়ে দিলেন যে তোমাদের বাহিরটাও যেমন ভেতরটাও যাতে হয় তেমন, বাহিরও সুন্দর ভেতরও সুন্দর। ওয়াল ইহসান, দ্বিতীয় আদেশ হলো আল্লাহ তাআলা শুধু সমতা না, ইহসানের কথাও বলছেন। ইহসান মানে কি? বাহিরটা দেখতে যত সুন্দর, ভেতরটা হবে তার চাইতেও বেশি সুন্দর। কিছু মানুষ এমন, বাহির থেকে লোকে তাকে যত ভালোভাবে, তার ভেতরটা এর চাইতেও বেশি ভালো, এর চাইতেও বেশি সাচ্চা, এর চাইতেও বেশি নেককার। এরকম যদি হয় তাহলে এটা ঈমানের আরো বড় স্তর এবং এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আরো বড় মাধ্যম। এজন্য বুজুর্গানে দ্বীনের জীবনী ঘাটলে দেখা যায় এমন এমন বুজুর্গ অতিবাহিত হয়েছেন, আমরা আমাদের গুনাহকেও এতটা গোপন করি না, তারা নিজেদের ব্যক্তিগত নফল আমলকে যত বেশি গোপন করতেন। কেন? তিনি যে এত নফল আমল করেন, যেমন ধরেন রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। রাতের বেলা আপনি ঘরের ভেতর তাহাজ্জুদ পড়ছেন না ঘুমাচ্ছেন, বাহিরের লোকে কিভাবে জানবে? তো একদিকে তারা এভাবে অনেক নফল ইবাদত করতেন, কিন্তু ইবাদত এমন ভাবে লুকিয়ে রাখতেন যাতে কেউ টের না পায়, জানতে না পারে, শুনতে না পারে। কেন? যাতে করে এই ইবাদতটা সিরফ এবং সিরফ খালেস আল্লাহর জন্য হয়। এর ভেতরে যাতে দুনিয়ার প্রসিদ্ধি, খ্যাতি, নাম কামানোর চিন্তা, ধান্দাবাজি কোনো কিছুই না আসে। এমন বহুত মানুষ আছে যারা দান করে, প্রচুর টাকা দান করে আল্লাহর রাস্তায়, কিন্তু নামটা পর্যন্ত বলে না। এই যে মাহফিলগুলোতে আমরা দেখি, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যদি কখনো বিভিন্ন বক্তারা দান অনুদান সংগ্রহ করে, মাঝে মাঝে দেখা যায় হুজুর 50,000 এসেছে, 1 লাখ এসেছে। কে দিয়েছে? হুজুর তিনি নাম বলতে চাচ্ছেন না, নামটা গোপন রেখেছেন। শুনলেই ভালো লাগে যে আল্লাহর বান্দা এত টাকা দিল, 1-2 টাকা না, বড় একটা অ্যামাউন্ট দিল, নামটা পর্যন্ত প্রকাশ করছে না। কেন? যাতে করে দিলের মধ্যে কোনো ভেজালি না ঢোকে, দিলটা যাতে একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ থাকে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দান করবে এমন ভাবে ডান হাত দিয়ে দিলে বাম হাতও জানে না, বাম হাতও জানে না সে কি দান করছে, কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া থেকে জায়গা দেবে। তাহলে কিছু মানুষ এমন হয় যে বাহির থেকে দেখতে যত ভালো মনে হয়, এর চাইতে ভেতরটা এর চাইতে বেশি ভালো হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূলের একটা দোয়া ছিল, এই দোয়াটা আমরাও করতে পারি। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আমার ভেতরটাকে বাহিরের চাইতেও ভালো বানায় দাও, আর বাহিরটাকেও তুমি পাক্কা দিনদার এবং নেককার বানায় দাও। তার মানে বাহির তো ভালো হবে হবেই, আবার উল্টা হওয়ার সুযোগ নাই। মাজারে মাজারে কিছু ভণ্ড থাকে, ঠিক মতো গোসলটাও করে না, নামাজ রোজাও করে না, কোনো কিছু করে না। জিজ্ঞাসা করলে বলে দিলে দিলে নাকি সব করে, দিলে দিলে নামাজ পড়ে, দিলে দিলে পর্দা করে। মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। শুনছেন না? মনে মনে তারা সব করে, বাহির দিয়ে কিছু করে না। এইটারে হলো ভণ্ডামি বলে। বাহিরও লাগবে, ভেতরও লাগবে, কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই। বাহিরের যত কিছু ইসলাম অবধারিত করে দিয়েছে তাও লাগবে। কেউ যদি বলে বাইরে শরীর দিয়ে নামাজ পড়ে না, ভেতরে দিল দিয়ে নামাজ পড়ে, তারে কি কোনোদিন নামাজি বলা যাবে? এমনকি কেউ যদি কোরআন তেলাওয়াত মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, কোনো শব্দই বের হচ্ছে না, কিন্তু সে বলল যে না আমি আসলে কোরআন তেলাওয়াত করেছি। কিভাবে? দিলে দিলে। আরে ভাই, দিলে দিলে কল্পনা করা যায়, দিলে দিলে তেলাওয়াত করা যায় না। তেলাওয়াতের সম্পর্ক জবানের সাথে, জবানের সাথে দিলে দিলে আল্লাহর নামে জিকিরও করা যায়, কিন্তু কোরআন তেলাওয়াত আবার দিলে দিলে হয় কিভাবে? দিলে দিলে কল্পনা হয়, দিলে দিলে তেলাওয়াত হয় না। তেলাওয়াতের জন্য জবান লাগবেই লাগবে। তো জাহেরের দরকার আছে নাকি নাই? আছে। জাহেরও লাগবে, বাতনও লাগবে। আপনি হজ করবেন, আপনাকে সৌদি আরব যেতেই হবে। এই কথা বইলা লাভ নাই। না হুজুর, আমি যদিও সৌদি যাই নাই, পাকুন দিয়েই থেকেছি সারা জীবন, কিন্তু আমার দিল গিয়ে বাতেনি ভাবে আমি হজ করে এসেছি, এইগুলো বলে লাভ নেই। জাহেরও লাগবে, জাহেরের সঙ্গে বাতেনও ঠিক রাখতে হবে। হ্যাঁ, জাহেরের চাইতে বাতেন যদি আরো ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। যেমন কত মানুষ এমন করেছে কম, সওয়াব পেয়েছে বেশি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি উহুদ পাহাড় কখনো সৌদি গেলে দেখে আসবেন, কি বিশাল পাহাড়, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও দান করো আল্লাহর পথে, আমার এই সঙ্গীরা, এই সাহাবীরা, তারা আল্লাহর রাস্তায় যে সামান্য দান করেছে এর সমপর্যায়েও তোমরা পৌঁছতে পারবা না এত কিছু দান করে। কেন? কোথায় সামান্য দান আর কোথায় উহুদ পাহাড় পরিমাণ দান। এত বেশি দিয়েও অত কম কেন পাবো না? এজন্য পাবো না, যদিও জাহেরটা বেড়েছে, তো বাতেনের মধ্যে ভেজাল ঢুকে গেছে। ভেজাল ঢোকার কারণে তারা অল্প করেও যা পেয়েছে আমরা বেশি করেও সেটা পাচ্ছি না।